আমার দ্বারা কেউ কষ্ট পেলে আমি মাপ চাই। দলিল দেখলে আশ্চর্য লাগে। আমরা একজন আরেকজনকে সালাম দিতে পারি না কেন? সালাম তো সুন্নত। ওই নিজের ভিতরে ব্যায়াম আছে বলে, এগুলো কলিজার ব্যায়াম। আমরা যদি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা শেষ রাতে কাঁদনেওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠাতে পারি, মন্ত্রী বানাতে পারি, দেশের চেহারা বদলে যাবে। যার অন্তর পরিষ্কার, অন্তর পরিচ্ছন্ন, অন্তরের ভিতরে ময়লা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, যার জবান ঠিক নাই, জিহ্বা ঠিক নাই, কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। লুচ্ছা জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সোরের জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমি 83 সনে এমএ পাস করছি, 75 সনে আমি বুখারী পড়ছি, 82তে অনার্স, 83তে এমএ, 2006তে পিএইচডি, 19 সালে কলেজ থেকে বিদায়, 24 সনে সরকারের উপদেষ্টা, আগামী 2 মাস পরে বিদায়। বাকিটা আল্লাহর হাতে। আমার বন্ধুরা, আমার যারা মন্ত্রণালয়ে আছেন, বিভিন্ন উপদেষ্টারা আছেন, আমার হুজুর ডাকে। আই ফিল মাই সেলফ প্রাউড অফ দিস। আমি এর জন্য গৌরববোধ করি, আমার তারা হুজুর ডাকে। আলহামদুলিল্লাহ। এইরকম একজন দুজন দিয়ে হবে না, ডজনে ডজনে যদি মন্ত্রী বানাতে পারেন, এমপি বানাতে পারেন, তাহলে সফলতা আসবে। সব পাবলিকের সাথে যোগাযোগ রাখতে হবে, পাবলিক কানেক্টিভিটি, জনগণের। গ্রামে গিয়ে জিজ্ঞাসা করুন, ভাই তোমাদের কী অসুবিধা, পানি নাই, তো ইউনুকে বলে, ডিসিকে বলে পানির ব্যবস্থা করে দেন। এখানে কি হাসপাতাল নাই? ইউনুকে বলে, ডিসিকে বলে চিকিৎসার ব্যবস্থা করে দেন। মানুষ আপনারা কোনোদিন বলবে না, কেবল আমারে দাও, তো কেবল দিতে থাকবে, তোমারে দাও, তুমি তাদের কিছু দিবে না। মিলিবে মহামানবের সাগর তীরে, আপনি দিবেন, তারা আপনারে দেবে। একতরফা হয় না, ভালোবাসা একতরফা হয়। আই লাভ ইউ, ওদিক থেকে যদি বলে আই লাভ ইউ টু, তখন না ভালোবাসা। ওহিব্বুকে ওই পক্ষ থেকে যদি জবাব না আসে, একতরফা ভালোবাসা হয় না, মহব্বত হয় না। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ ঘটনা লিখছেন। এক বাবা, একমাত্র ছেলে, ব্যবসায়ী, অনেক টাকা পয়সা, চিন্তা করলো যে বুড়া হয়ে গেলাম, আমার সমস্ত সম্পত্তি আমার ছেলেকে দিয়ে দিই, ব্যবসাটা তারে দিয়ে দিই, আমি বসে বসে খাবো, সুখ দেখব। তো সম্পত্তি সব বিক্রি করে ছেলেকে দিয়েছে। কোরআন শরীফের তাফসীর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে বৌমাল্লু কম বয়সে টাকার মালিক হওয়ার ফলে, বিয়ে করার ফলে মা বাবার আর বেশি খোঁজ খবর নেয় না। কোরআন শরীফের তাফসীর বলো যে তুমি শনিবার আর মঙ্গলবার আসবে, আমি তোমার বাজার খরচ দেব। প্রতিদিন দোকানে এসে, এই দোকানের মালিক কিন্তু বাবা, উনি প্রতিদিন ওই দোকানে আসতেন, কর্মচারী টর্মচারী সব ওনার নিয়োগ পাতেন, বিরাট দোকান, হোলসেল। তো শনিবার মঙ্গলবার আসে, টাকা দেয়, বাজার করে। এক সময় বাবা আসছে, এসে বলল, ছেলেকে বললেন, বাপ ছেলেকে বলতেছে, বাবা তোমার খালাতো বোন, মামাতো বোন শীতকালে বেড়াতে আসছে, তারা প্রতি বছর আসে, নাইয়র থাকে, তো আমারে তুমি কিছু বাড়তি টাকা দাও, আমার বাজার করতে হবে। ছেলে বলল, তোমার মঙ্গলবারে দিলাম না, তুমি আবার বৃহস্পতিবার আসছো কেন? বাবা বলছে, বৃহস্পতিবার দিছ তো সপ্তাহের টাকা, আজকে থাকতে যে মেহমানদারের টাকা। বলো নেই, টাকা নেই, টাকা নেই। তখন ছেলের কথা শুনি, বাবা দোকানের সামনে মাল সামানার দিকে তাকায় কাঁদতেছে যে এই চাল, এই ডাল, এই মরিচ, এই তেল, এগুলো তো আমার কেনা, আমি তারে মালিক বানাই দিয়েছি, এখন আমার জিনিস সে আমারে দিচ্ছে না। কেঁদে কেঁদে একটা কবিতা বানালো। এই কবিতাটাও কুরতুবীতে আছে। আমার পিএইচডি থিসিসে আমি ওই কবিতা ইংরেজি করে দিছি, খোতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংরেজি করে দিয়েছি। তো কবিতাটা এখন আর মনে নাই, জাহেন মুনতাসির।
কবিতা বানাইছি। তারপর দোকানে ঢুকে 1 বস্তা চিনি, 1 বস্তা মসুর ডাল, 10 কেজি সোয়াবিন, যা লাগে সব ভ্যান গাড়ি ডাকি, বলো তো সব তোল, এখানে তোল, তুলে চল আমার ঘর চল। ছেলে বাধা দিল না। কর্মচারীরা তো বাধা দেওয়ার কথা নয়, আসল মালিক তো উনি। কর্মচারীরাও ভয়ে বাধা দিতে পারে না, বাবা ছেলেও কিছু বলে নাই। উনি মাল সামানা নিয়ে ঘরে চলে গেলেন। ইতিমধ্যে ছেলে দরজাটা বন্ধ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, মদিনা শরীফে আসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আমার দোকান ডাকাতি হয়েছে। প্রথমে বলতেছে। হযরত বলেন, মদিনায় ডাকাত আসলো কোত্থেকে? মদিনায় তো ডাকাত নেই, তো তুমি ডাকাত চেনো নাই? বললো আমার বাপ। ওমা, বাবা কেন ছেলের দোকানে ডাকাতি করে? একতরফা বিচার হবে না, ছেলেকে ডাকো, তোমার বাবাকে ডাকো। তো ছেলে বাবাকে ডাকতে গেছে, যা আপনাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন। বাবা ভয় পেয়ে গেলেন, না জানি হযরত কি বিচার করেন। আমি জোর করে তার দোকানে ঢুকে গেছি। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র একটা লোক আসতেছে, পথে আমার সাথে দেখা হয়েছে, এখন আসবেন, আসলেই তিনি মনে মনে একটা কবিতা বানাইছেন, এই কবিতা যেন আপনারা হাজিরা দেন। কবিতা বানাইছেন দোকানের সামনে, বুকের ভিতরে, মুখে উচ্চারণ করে নেই। আসছে, এসে সালাম দিলেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তোমার কি নাম? এই নাম। তুমি কিছুক্ষণ আগে, হযরত বলতেছেন, তুমি কিছুক্ষণ আগে মনে মনে একটা কবিতা বানিয়েছ, এটা আমারে পড়ে শোনাও। হযরত মুফতি শফি সাহেব মারফুল কোরআনও এটা লিখছেন। আমরা তো লেখাপড়া নাই, কি করব? কুরতুবী কোথায় পাবেন? মারফুল কোরআন পাবেন, মারফুল কোরআনে আছে। 8 খণ্ড না মারফুল কোরআন করে আছে। তখন বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবিতা আমার মুখে উচ্চারণ করে নাই, আমার কবিতা আমার কানে শুনে নাই। ইট হ্যাজ ইনস্ক্রাইবড ইন মাই হার্ট, এটা আমার কলিজার ভিতরে লেখা কবিতা, আমি তো মুখে উচ্চারণ করে নাই, কোনো ব্যক্তি শুনে নাই, আমার কবিতা তো আমার কানে শুনে নাই। আপনি কিভাবে শুনলেন? নিশ্চয় জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল পাশে দাঁড়ানো, জিবরাইল আপনাকে জানাই দিয়েছেন। অনেক লম্বা কবিতা, আতমল মলু। ছেলে বলতেছে, বাবা বলতেছে, ছেলে, এই মাল আমি তোমারে দিছি, তোমার বয়স যখন ছোট আমি কোলে নিতাম, নিজে না খেয়ে আমি তোমারে খাওয়াইতাম, আমি এরকম বাবা। আমার সমস্ত মাল আমি তোমারে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম, এখন তুমি আমারে খরচের টাকা দিচ্ছ না। বড় দর্দনাক কবিতা। এরপরে ছেলে দাঁড়ানো, বাবা দাঁড়ানো, জিবরাইল দাঁড়ানো। হযরত ने গরিবান পকড়া, হযরত এটা গরিবান, ছেলের এভাবে শার্টের কলার দড়ি টান দিয়ে বললেন, আন্তা ওয়া মালুকা লিআবিক, আজ থেকে তোমার সম্পত্তির মালিক তোমার বাবা, তুমিও তোমার বাবার মালিকানা। তুমি থাকবে কর্মচারী, তোমার বাবা বসবেন টাকার বাক্স নিয়ে, দোকানের মালিক তোমার বাবা, আর তোমার সম্পত্তির মালিকও তোমার বাবা, তোমার মালিকও তোমার বাবা। আন্তা ওয়া মালুকা লিআবিক। এই যে বাবা দিলে কষ্ট পাইছে, এটা মুহূর্তের ভিতরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূল জেনে গেছে। বদদোয়া। মানুষ সুন্দর হলে ফখর আসে, ক্ষমতা থাকলে ফখর আসে, টাকা থাকলে ফখর আসে, গৌরব আসে। গৌরব আল্লাহর সিফত। সৈয়দ আবুল হাসান আলী নদভীর একটা কিতাব আছে, পুরানে চারাক, যে চারাক এখন আর জ্বলে না, চারাক নিভে গেছে। এই যে বাল্ব জ্বলে একসময় নিভে যাবে, নতুন বাল্ব লাগাই দিতে হবে। পুরানো চারাকগুলো নিভে গেছে, নতুন চারাক জ্বলবে। পুরানে চারাক। ওখানে লেখা আছে, নদওয়াতুল উলামা দারুল উলুম নদওয়াতুল উলামায়, এক সময় ছাত্রদের বিক্ষোভ হয়েছে। কি এক জহিন ফতিন ছাত্র, মেধাবী, যার আরবি জানি, ইনশা পরদাজি, আলা বালা,
ছাত্র পর্যন্ত hayran হয়, ওমা এত সুন্দর আরবি লেখে। এই ছাত্র বক্তৃতা করছেন। হাকিমের উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভীর জলিলুল কদর খলিফা হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী। সুলাইমান নদভী যে সিরাতুন নবী লেখছে উর্দুতে, আর কেউ লিখতে পারে না। 8 খণ্ড। আমার তো ওজিফা সারা জীবনে। উনি ছিলেন মাদ্রাসার সরপরস্ত, মাদ্রাসার মুরব্বী। এই ছেলে হযরতকে টার্গেট করে, আমরা তো মাইক পেলে আমাদের হোশ থাকে না, মাইক পেলে হোশ থাকে না, সুন্দরী মেয়ে দেখলে হোশ থাকে না, সুন্দর ছেলে দেখলে, দাড়ি নাই মোছ নাই এগুলো দেখলে আমরা আদাবি হয়ে যাই। শতান যে, আমরা তো শতান, লুচ্ছা, বদমাশ, চোখ লম্বা। এই জন্য মুফতি মোহাম্মদ আলীর পায়ের গোড়ায় পড়তে হবে। এটা আমার জন্য গৌরবের, আলহামদুলিল্লাহ। হাদিসের সাথে যুক্ত ছিলাম, পিএইচডিও করেছি হাদিসের উপরে। খোতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবাত রাসূল, তাহলিলি, তাজজিয়াতি, মুতালা। এটা হচ্ছে আমার ডক্টরাল থিসিস। আল্লাহ তৌফিক দান করুন আমিন। এবং বড় বড় উলামায়ে কেরামদের সাথে আমার হাদিসে নিসবত আছে। এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমি আমার একজন উস্তাদ হযরত মোল্লা ইসমাইল আরাকানি, হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, মাত্র একজন উস্তাদ, এরপরে মাদানী, দুজন উস্তাদ, এরপরে শেখুল হিন্দ একজন উস্তাদ, এরপরে শেখ আব্দুল ফাত্তাহ আবু গদ্দা হালাবি, জামানার শ্রেষ্ঠ আলেম। আমি আমার উস্তাদ আব্দুল্লাহ দরখাস্তি, জমিয়ত উলামা ইসলাম, গোলামগঞ্জ হাজারবি একজন উস্তাদ, একজন উস্তাদ কারি তৈয়ব সাহেব, একজন উস্তাদ মৌলানা আশিক আলী বুলন্দ শাহরি। এদিন পাকিস্তান গেছি সরকারি দাওয়াতে, জামিয়া আশরাফিয়ায় ওনারা আমরা হাদিসের সনদ দিছেন। এটা আরও মুস্তাহকাম। সেহরগাহি কামিয়াবির দরজা। এই যে ফজরবেলা থেকে শুরু হয়, সেহরি থেকে শুরু হয়, এটা বড় কামিয়াবি। কামিয়াবি আল্লাহর কাছে কিছু না চাইলে ইয়াগদাব, হাদিসের ইবারত, আল্লাহ গুসা হন, আমার কাছে কেন চায় না? কি চাইব? ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হাসানাতের অনেক তাফসীর। দুনিয়ার যত কামিয়াবি আছে, তরক্কি আছে, উন্নয়ন আছে, ভালো আছে, হাসানাত ফিদ দুনিয়া। কবরে যাওয়ার পর থেকে, কবর তো বরজাখ, কবর তো আখিরাত নয়, কবর বরজাখ। আখিরাতের পথে প্রথম ঠিকানা বরজাখ, এরপরে হাসর নসর কিয়ামত হিসাব। এই যাত্রা পথের যত মঞ্জিল পার হতে হবে সবগুলো আল্লাহ হাসানাতের অন্তর্ভুক্ত। ফিল আখিরাতি হাসানা, এটা মকবুল একটা দোয়া, সবসময় এটা আমরা পড়ব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি দোজখের আগুন থেকে পানা চায়, আমি তাকে কোনোদিন দোজখে দেব না। আমরা তো বালেগ হওয়ার পর থেকে ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার বলে আসছি। আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে দেবেন না। এটা আমাদের আল্লাহর উপর অগাধ আমাদের আস্থা, ভরসা। দোয়া যে কোনো সময় দোয়া করতে পারি। কিছু সময় আছে দোয়া করলে দোয়া কবুল হয়, সম্ভাবনা বেশি। দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত, কবিরা গুনার সাথে লিপ্ত হওয়া যাবে না। বদমাশি, পরকীয়া প্রেম, জেনা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চাঁদাবাজি করা, পার্সেন্টেজ খাওয়া, গীবত করা, শাকায়েত করা, এগুলো থেকে দূরে থাকতে হবে আমি যদি আমার দোয়া আল্লাহর দরবারে কবুল করাতে চাই। 2, শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, 5.5 লিটার রক্ত। হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। 1 ফোঁটা রক্ত, একটু করে গোস্ত, একটু হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, নাজায়েজ বাই ইলিগাল মিনস, শরীর মোটা হয়ে গেল হারাম দি,
এই শরীর বেহেশতে যাবে না, দোয়া কবুল হবে না। কথা ক্লিয়ার। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। দিস বডি will be unfit for the heaven if you take unlawful sustenance. আমরা যদি নাজায়েজ জিনিস ভিতরে ঢুকাই এই শরীর বেহেশতে যাবে না। তো আপনার জায়গায় যদি টাকা পয়সা কি দামে আসলো, তওবা করে ভালো হয়ে যাব। তওবার শর্ত হচ্ছে অবৈধ টাকায় অর্জিত সম্পত্তি বিক্রি করে প্রাপকের কাছে পৌঁছায় যাব, এটার নাম তওবাতুন নাসুহা। আফতাবনগরে বিল্ডিং করেছি অবৈধ টাকা, আমি তো জানি। এই বিল্ডিং বিক্রি করে কোথায় কোথা থেকে অবৈধ টাকা খাইছে তার ঘরে ঘরে ফেরত দিয়ে আসতে হবে, এর নাম তওবা। এরকম তওবা করলে আর গুনাহ থাকে না। তাইবুম মিনাজ যাম কামাল্লা যামবা লাহু, আর কোনো গুনাহ থাকে না। এবং বুজুর্গানে দিন, আল্লাহর বলি, দরবেশ, ওলামা, সোলাহা, নকাবা, ওনাদের কাছ থেকে দোয়া নেব, দোয়া চাই, দোয়া চাই। বদদোয়া নিলে হালাক হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। বদদোয়া, বিশেষ করে ওস্তাদ, বিশেষ করে মা বাপ, বিশেষ করে ওলামা, বদদোয়া নিলে আপনি বাঁচতে পারবেন না, হালাক হয়ে যাবে, ফসল জ্বলে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে বদদোয়ার কারণে। আর নেক দোয়ার বরকতে মরুভূমিতে ফুল ফুটবে। সব সময় দোয়া করব, শেষ রাতের দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, বাইনাস সালাত ওল ইকামা এই সময়ে দোয়া কবুল হয়, জুমার দিন দোয়া কবুল হয়, বাদাল আসরি ইলা গুয়ুবতিশ শামস, মিশকাত শরীফে আছে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন দোয়া কবুল হয়। আমরা এই টাইমে দোয়া করব। এবং আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বাবা, মা, ওস্তাদ, দোয়া কবুল হয়। আমার মা বাবা আমার জন্য দোয়া করে গেছেন, আমার ওস্তাদরা দোয়া করে গেছেন। দোয়ার বরকত, আকাশে উঠবেন দোয়ার বরকতে। ফাইন্নী করিব, আল্লাহ তাআলা বলেন আমারে ডাকো, আমি তো তোমার একেবারে কাছে আছি। উজিবু দাওয়াত দাঈ ইযা দাআনি, আমারে ডাকলেই আমি হাজির হই। আমি তো গুনাহগার বান্দা। আমি বহুবার কাবা শরীফে গেছি, এই এক সপ্তাহ আগেও গেছি। যতবার গেছি দোয়া কবুলের জায়গা আছে, মাতাফ, যেখানে হাজিরা তোয়াফ করে সেখানে দোয়া কবুল হয়। এহরামের কাপড় পরে প্রথম যখন কালো গোর দেখবেন তখন দোয়া কবুল হয়। কাবা শরীফের দরজা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। মকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল হয়। বাইনা সাফা ওয়াল মারওয়া, এই যে সাই করি, এটাকে আরবিতে বলা হয় মাসআ, যায় সাই মাসআ, এ যায় সাইতে দোয়া কবুল হয়। হাদিস শরীফে আছে জোতার ফিতেও যদি লাগে আল্লাহরে বলো, তরকারিতে যদি লবণ লাগে আল্লাহরে বলো। এর অর্থ হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ক্ষুদ্র অতি ক্ষুদ্র আমরা আল্লাহর কাছে চাইব, বড় থেকে বড় আমরা আল্লাহর কাছে চাইব। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চেয়ে ব্যর্থ হইনি, আমি ব্যর্থ হইনি, আল্লাহর কাছে চেয়ে ব্যর্থ হয়নি। আল্লাহকে বলেছি, আল্লাহ মহব্বত করে বলেছি, সবাইকে দিছ, আমারে দিলে তোমার আপত্তি কি? আমার দাও, আমারও দিতে হবে। এভাবেও বলেছি, আল্লাহ আমার ছেলেকে ফার্স্ট ক্লাস দাও, আমার এইটা দাও, আমার ওইটা দাও, এটা তোমার কাছে চাই। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন, আরজি পেশ করার দায়িত্ব আল্লাহর কাছে আমাদের দায়িত্ব। যে দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে মোবারকে বলেছেন দোয়া, এগুলোর নাম আদিয়ায়ে মাসনুনা। যে দোয়াগুলো কোরআন শরীফে আছে এগুলো আদিয়ায়ে মাযুরা। বাজার ভর্তি কিতাবে
হাটাজারি বর্মফতি সাহেব আল্লামা ফয়জুল্লাহ রহমতুল্লাহ দোয়ায় মাসুরে আছে। আমি একেবারে তো ছোটো মাদ্রাসায় পড়ি, আমি হেদায়েতুন নহো পড়ি, তখন থেকে আমার এটা মামুল। এখন বাজার ভর্তি দোয়ার কিতাব, আরবি ভারত আছে, বাংলা তর্জমা আছে, 100 টাকা দাম, 50 টাকা দাম, বেশি দামও না। এগুলো আমরা পড়তে পারি সকালে, বিকেলে, দুপুরে, রাত্রিতে। এগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ বললেন, আমি তোমার মাফ করে দিলাম। লোকটা বলল, আল্লাহ আপনি যে আমার মাফ করে দিলেন, আমি তো দুনিয়াতে নাফরমানি করেছি, আপনার ইবাদত করতে পারি না, হুকুম আহকামের पैरवी करते पारी नाई, আপনি আমারে মাফ করলেন। আল্লাহ রহমানুর রহিম, কেন মাফ করলেন আপনি আমারে? আল্লাহ বলেন, তুমি এক রাত গভীর ঘুমে অচেতন, করোট বদলতে हुए বাম পাশ থেকে ডান পাশ, আমরা ঘুমের ভিতরে একসময় শীত হই, একসময় উপর হই, একসময় ডান কাত রাখি, একসময় বাম কাতেও হই। তো এরকম করোট বদলতে হয়ে তুমি, আমরা বলি না আল্লাহ, এরকম বলি না। তুমি শেষ রাতে আল্লাহ নাম ধরে উচ্চারণ করেছো, আমার রহমতের দরজা সে সময় খোলা ছিল, আমি সেদিন তোমারে মাফ করে দিছি। কালিমাতান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইনদার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতে সহজ, উচ্চারণ সহজ, ওজনে ভারী, আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দরজা খুলে যাবে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাতে, মসজিদের ভিতরে ঢোকার সময় দোয়া, বের হওয়ার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া। কোনো মানুষের সাথে মুসাফা করা সুন্নত, মুআনাকা করা সুন্নত, সুন্নতি জীবনধারা। দোয়া করব, কবুল করার জিম্মেদারি আল্লাহর হাতে। 2025 সালে করলাম, আজকে 6 তারিখ। আল্লাহ ইচ্ছা করলে আগামী 15 দিনের ভিতরে, ডিসেম্বরের 31-এর ভিতরে আল্লাহ কবুল করে দিতে পারেন, অথবা 2026 সালের যে কোনো সময় দিবেন। ইট ডিপেন্ডস অন হিম, এটা আল্লাহর উপর নির্ভর করে, তিনি কখন এটা কবুল করে নেবেন, কবুল করে নেবেন। 2, চাইছি একটা, আল্লাহর এলমে আছে এটা আমার জন্য ভালো হবে না, আল্লাহ আরেকটা দিবেন। চাইছি একটা, খোদা এইটা দাও। আল্লাহ তাআলা মুস্তাকবিলের সবগুলো আল্লাহর কাছে জানা আছে, বলো না এটা চাইতে আমি তোমার আরো দামি জিনিস দেবো, আরেকটা দেব। 3, দুনিয়াতে দেব না, আখিরাতে দেব। বহু মানুষ বেহেশতে যাওয়ার পরে বলবে, আল্লাহ দুনিয়াতে এত ইবাদত করি নাই, এত নেক আমল আমালে সালেহা করি নাই, নিয়ামত একটু বেশি মনে হলো যে, তখন আল্লাহ বললেন, আমি তোমারে, তুমি চাইছো সারা জীবন আমার কাছে, সারাটা জীবন চাইছো, আমি কিছু দুনিয়াতে তোমারে দিছি, গাড়ি বাড়ি সম্মান টম্মান এগুলো দিছি, বাকিগুলো আখিরাতে দেওয়ার জন্য জমা রেখেছি। তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে না দিয়ে যদি সব আখিরাতে দিছে, দুনিয়াতে যেগুলো দিছে এগুলো তো আফতাবনগরে রাখি আসছি, গুলশানে রাখি আসছি, ঢাকাতে রাখি আসছি, এখানে দিলেন আমার কাছে আসতো। ওফিল আখিরাতে হাসানা, আমরা আল্লাহর কাছে চাইব, সব আল্লাহ দেনেওয়ালা, আল্লাহর কাছেই চাইব। এবং বদদোয়া থেকে বাঁচব, কারো বদদোয়া নেব না, নেক দোয়া নেওয়ার চেষ্টা করব। আমি হযরত মাওলানা সুফি জুলফিকার নকশবন্দি, এই জমানার অনেক বড় দরবেশ, উনি মালয়েশিয়া আসতেন। আমি 3 বার মালয়েশিয়া গেছি। ওনার কথা শুনলে, মাওলানা তারেক জামিল সাহেবের কথা শুনলে আমি কাঁদি, আমার চোখ দিয়ে পানি আসে। হুলু লঙ্গা মালয়েশিয়ার, আমি নিজের টাকা খরচ করে যাই, 3 বার গেছি। সুফি জুলফিকার নকশবন্দি যখন ওয়াজ করেন, আমার দিল কাঁপে,
আমি কাঁদি, আমার কর্তা ভিজে যায়। এই কাঁদার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যাই। দুবার ওনার সাথে আমার দেখা হয়েছে, দেখা করা মুশকিল। তা আমি বললাম, আপনি আমার এজাজত দিলে আমি আপনার পাটা টিপে দিই। তো পা টিপে দিলাম। উনি জানতে চাচ্ছেন আপনি কী করেন। আমি বললাম, আমি তো একটা কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, আমি বিভাগীয় প্রধান। তা আমি বললাম, হযরত আপনি আমার জন্য দোয়া করেন না, আমার কপাল যাতে খুলে যায়। আমার দিল যাতে সাফ হয়ে যায়, কোई मैल कुचल कोई कदूरत ना हो। তো তিনি ডান হাত দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে, শাহাদাতের আঙ্গুল দিয়ে আমার কলিজা ধরে আল্লাহু 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 3 বার ডাক দিলেন। 2 বার এরকম হয়েছে, হতে পারে না। আল্লাহ তাআলা আল্লাহ ডাকের নামের বরকতে আমার সিনে আল্লাহ সাদা করে দিয়েছেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করলো, নরম হয়ে গেল, আল্লাহ তারা আসমানে তুলবেন। আর যে মনে করে আমি বড়, আল কিবরিয়া রিদাই ওয়াল আজমতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহা নারা, আমি এই আমি সেই যারা বলে, আল্লাহ তাদেরকে মাটিতে ফেলে দেন। আমরা আল্লাহর কাছে চাই, সব কিছু আল্লাহর কাছে চাইব, দোয়া করব, দোয়া, এবং আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে? বাইহাকি as-সুনানুল কুবরা বিল বাইহাকি। হযরত বলেন, 2 আমল, বিসালামতে সুদুরহিম ওয়া সাখাওয়াত আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার, অন্তর পরিচ্ছন্ন, অন্তরের ভিতরে ময়লা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, গীবত নাই, শিকায়ত নাই, ইফতারাবাজি নেই, বহতান তরাশি নেই, দিল একেবারে সাফ, সাদা মনের লোক। আমরা একজন আরেকজনকে সালাম দিতে পারি না কেন? সালাম তো সুন্নত। ওই নিজের ভিতরে ব্যায়াম আছে বলে, এগুলো কলিজার ব্যায়াম। রুহ কি বিমারিয়া, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ একটা কিতাব আছে, আমি ওনার 2 মজলিসে বসছি 1985। আমি 83 সনে এমএ পাস করছি, 75 সনে আমি বুখারী পড়ছি। এ জমানার কথা না, আমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি। 1975 ইংরেজির বুখারী শেষ করে মাদ্রাসার জীবন শেষ। 82তে অনার্স, 83তে এমএ, 2006তে পিএইচডি, 19 সালে কলেজ থেকে বিদায়, 24 সনে সরকারের উপদেষ্টা, আগামী 2 মাস পরে বিদায়। বাকিটা আল্লাহর হাতে, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ জানে কতদিন দুনিয়াতে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, বেপায়া শুকর। আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দিবেন। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতানে বিসালামতি সুদুরিহিম ওয়া সাখাওয়াতি আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার, যাদের অন্তর পরিষ্কার তারা বেশি জান্নাতে যাবে। ওয়া সাখাওয়াতি আনফুসিহিম, হাত খোলা, চাইলে দেয়। আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমি গরিব, আমি দুঃখী, আমার মাদ্রাসা এটিম আছে, ন দেব। বহু মানুষ এই সমাজে আছে, আমার মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, দলিল দেখলে আশ্চর্য লাগে। এই জায়গাটা মসজিদের নামে দিয়ে গেলাম, এক মহিলা বলতেছে, আমার এই জায়গা মসজিদ মাদ্রাসার জন্য দিয়ে গেলাম, কমিটির লোকেরা চালাবে, আলেম ওলামারা চালাবেন, আমার ছেলে মেয়ে জীবনে কোনোদিন এই জায়গা দাবি করতে পারবে না। সাখাওয়াত আনফুস, এরাই বেশি জান্নাতে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যাবে কারা বেশি? হযরত বলেন, চিন্তা নেতা, যার জবান ঠিক নাই, জিহ্বা ঠিক নাই, যার 2 রানের মাঝখানে ঠিক নাই। ফমুন ফরজুন,
দুরানের মাঝখানের খালি জায়গা পৃথিবীকে ধ্বংস করে দিল। এই পৃথিবীতে যত সংঘাত, যত সহিংসতা ওই দুরানের মাঝখানে। কত রাজা বাদশাহ হারিয়ে গেল দুরানের মাঝখানে, কত আলেম মোলামা হারিয়ে গেল, কত পীর বুজুর্গ, কত রাজনীতিবিদ হারিয়ে গেল এই দুরানের মাঝখানে। হযরত বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কেউ যদি আমারে বলে, গ্যারেন্টি দে, বালেগ হওয়ার পর থেকে 2 গালের মাঝখানে খালি জায়গা জিতবে, 2 পায়ের মাঝখানে খালি জায়গা সরঙ্গা, আমি নাফরমানি করি নাই, বিয়ে করব, বিয়েতে ইবাদত, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসা, বউরে আদর করা সওয়াব, বান্ধবীকে ফোন করা হারাম। সোজা কথা একেবারে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বউর সাথে রাতে ঘুমাইলে ছেলে মেয়ে জন্ম দিলে সওয়াব আছে কিনা? হযরত বলেন, এই কাজটা বিয়ে ছাড়া করলে গুনাহ আছে কিনা? 100 গুনাহ। যে কাজ করলে গুনাহ হয় ওই এটা শরীয়ত মতো করলে সওয়াব হয়। সুদ খাওয়া গুনাহ, ব্যবসা করা ইবাদত। আমরা বিয়ে করে ফেলব, বউর সাথে ভালো ব্যবহার করব, বউকে গোলাপ আনি দেব, নতুন শাড়ি কিনে দেবো, নতুন 3 পিস কিনে দেবো, বউকে কসমেটিক দিয়ে সাজাই দেবো, পুরোনো বউ নতুন হয়ে যাবে। পরের বউকে ধরে টানবো কেন? পরের বউ এত লুচ্ছ। কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, লুচ্ছা জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সোরের জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমি আমার মন্ত্রে আজকে 16 মাস আমি 1 টাকা ঘুষ খাই নাই, 1 টাকা। এবং কেউ যদি আমারে বলে যে অমুকে টাকা চায়, ধরে নিয়ে আয়, না এখন ধরে নিয়ে তারে আমি কে তোমার কাছ থেকে টাকা চাই। আমরা যদি দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, শেষ রাতে কাঁদনেওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠাতে পারি, মন্ত্রী বানাতে পারি, দেশের চেহারা বদলে যাবে। এই জন্য আমাদেরকে হযরত মুফতি মোহাম্মদ আলী সাহেবের মতো যত ওলামায়ে কেরাম বাংলাদেশে আছে, ওনার একটা মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে আছে, এদের সাথে আমাদের তাল্লুক বাড়াতে হবে, তাল্লুক বাড়াতে হবে। আমি এই মাহফিলে আজকে হযরতকে বলছিলাম যে আমি আসতে পারবো না, কারণ আমি জামিয়া আমদাদিয়া কিশোরগঞ্জে গত রাতে বক্তৃতা করেছি। আমি সুরের মেম্বার জামিয়া আমদাদিয়া কিশোরগঞ্জে, হযরত মৌলানা আলী সাহেবের মাদ্রাসার। সকালে আবার পাগলা মসজিদ নিয়ে ডিসির সাথে বসছি, ডিসি, 2জন এডিসি, ইউএনও, জামিয়া আমদাদের মোতায়েম সাহেব, ওনাদেরকে নিয়ে পাগলা মসজিদ নিয়ে বসছি। গত রাতেও বসছিলাম, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু হযরতের মহব্বতের কারণে ইসলাহি মাহফিল আমারও ফায়দা হবে বলে আমি আজকের এই অনুষ্ঠানে আসছি। আমার দ্বারা কেউ কষ্ট পেলে আমি মাপ চাই, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরেও যেন আল্লাহ তাআলা আমার শামিলে হাল হয়, আমার বোধ যেন রহম ও করম করেন, আযাব ও গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক কাজ করার ইচ্ছে ছিল, সময়ের অভাবে আমরা করতে পারি নাই। যা করতে পেরেছি আল্লাহ তাআলার দয়া, যা করতে পারি নাই সেটা আমার ব্যর্থতা। পারি নাই, অনেক কাজ করার ছিল, পারি নাই। বাইতুল মুকাররম কালকে প্রেস ব্রিফিং করব, লাল কার্পেট বিছিয়ে দিয়েছি তুরস্ক থেকে এনে, সাউন্ড সিস্টেম ঠিক করে দিয়েছি, 100টা এসি মেরামত করে দিয়েছি, 300টা ফ্যান সোজা করে দিয়েছি, পানিগুলো ফিটকারি দিই তলা পর্যন্ত দেখা যায় সে ব্যবস্থা করেছি, 40টা বাথরুম নতুনভাবে ঠিক করে দিয়েছি। তো আরও 199 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে নিয়ে আসছি। এগুলো তো এখন করলাম যাতে এখনই মানুষ নামাজ পড়তে পারে, এখনই যাতে উজু বানাতে পারে। এরপরে আমরা যাওয়ার আগে আমি 199 কোটি টাকা গভর্নমেন্ট থেকে আনি, 2টা মিনারা করে বর্তমান আদলকে ঠিক রেখে আরও বিউটিফিকেশন, সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করব। চেষ্টার ত্রুটি নাই, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব, দোয়া চাইব। দোয়া রহমতের দরজা খুলে যাবে। বদদোয়া পড়লে আপনি হালাক হয়ে যাবেন। বদদোয়া, উস্তাদের বদদোয়া, মা বাবার বদদোয়া,
শেখ, আলেম ওলামার বদল। এটা কোরআন শরীফের তফসির আছে, আল জামে লি আহকামিল কোরআন তফসিরের নাম, আল্লামা মোহাম্মদ ইবনে আহমদ আনসারি আল কুরতুবি। কুরতুবি মানে কুরতুবা, স্পেনের একটা শহরের নাম, আরবিতে বলা হয় কুরতুবা, ইংরেজিতে বলা হয় কর্ডোবা। কর্ডোবা ওখানে একজন বড় আলেম, হানাফি মাসলাকের আলেম, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ মারুফুল কোরআনে কুরতুবি বলছেন যে উনি একটা ঘটনা লিখছেন। মা বা বদদোয়া দিতে হয় না, আল্লাহ ও আমার কষ্ট, আপনার দিলের ভিতরে কষ্ট কবুল। ওস্তাদের সাথে বেয়াদবি করে পৃথিবীর কোনো ছাত্র মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই। আমি সারা জীবন শিক্ষক, কখনো মাদ্রাসায়, কখনো কলেজে, কখনো ইউনিভার্সিটিতে শিক্ষক। আমি 16 বছর চট্টগ্রামের একটা মসজিদে খুতবা দিয়েছি, টাকার জন্য নয়। আমার দাদা, আমার বাবা, আমার ভাইয়েরা সবাই আলেম, সবাই ইমাম ছিলেন। আমি চিন্তা করলাম যে আমারও মসজিদের সাথে আমার তাল্লুক থাকা দরকার। কে কত বেতন দিল এটা কোনোদিন জিজ্ঞাসা করি না, তারা দেয়, আমি নিয়ে আসি। আসার সময় বিদায় দিয়ে আসছি। যখন দায়িত্ব নিলাম, শুক্রবার হয়তো আমাদের শপথ হলো, 8ই আগস্ট 2024 সাল। তো ওই দিন ফোন করে বলছি যে ওনারা জানেন টেলিভিশনে আমার দেখছেন, তো এই মসজিদের সাথে মাদ্রাসার সাথে যুক্ত থাকছে, যেহেতু আমরা মাদ্রাসার ছাত্র। আবার এর যে হইলে আসলেই আবার ওই জায়গায় আমরা ফিরে গেছি। আমার বন্ধুরা, আমার যারা মন্ত্রণালয়ে আছেন, বিভিন্ন উপদেষ্টারা আছেন, আমার হুজুর ডাকে। আই ফিল মাই সেলফ প্রাউড অফ দিস। আমি এর জন্য গৌরববোধ করি, আমার তারা হুজুর ডাকে। আলহামদুলিল্লাহ। এইরকম একজন দুজন দিয়ে হবে না, ডজনে ডজনে যদি মন্ত্রী বানাতে পারেন, এমপি বানাতে পারেন, তাহলে সফলতা আসবে। সব পাবলিকের সাথে যোগাযোগ রাখতে হবে, পাবলিক কানেক্টিভিটি, জনগণের। গ্রামে গিয়ে জিজ্ঞাসা করুন, ভাই তোমাদের কী অসুবিধা, পানি নাই, তো ইউনুকে বলে, ডিসিকে বলে পানির ব্যবস্থা করে দেন। এখানে কি হাসপাতাল নাই? ইউনুকে বলে, ডিসিকে বলে চিকিৎসার ব্যবস্থা করে দেন। মানুষ আপনারা কোনোদিন বলবে না, কেবল আমারে দাও, তো কেবল দিতে থাকবে, তোমার দাও, তুমি তাদের কিছু দিবে না। মিলিবে মহামানবের সাগর তীরে, আপনি দিবেন, তারা আপনারে দেবে। একতরফা হয় না, ভালোবাসা একতরফা হয়। আই লাভ ইউ, ওদিক থেকে যদি বলে আই লাভ ইউ টু, তখন না ভালোবাসা। ওহিব্বুকে ওই পক্ষ থেকে যদি জবাব না আসে, একতরফা ভালোবাসা হয় না, মহব্বত হয় না। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ ঘটনা লিখছেন। এক বাবা, একমাত্র ছেলে, ব্যবসায়ী, অনেক টাকা পয়সা, চিন্তা করলো যে বুড়া হয়ে গেলাম, আমার সমস্ত সম্পত্তি আমার ছেলেকে দিয়ে দিই, ব্যবসাটা তারে দিয়ে দিই, আমি বসে বসে খাবো, সুখ দেখব। তো সম্পত্তি সব বিক্রি করে ছেলেকে দিয়েছে। কোরআন শরীফের তাফসীর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে বোমাল্লু কম বয়সে টাকার মালিক হওয়ার ফলে, বিয়ে করার ফলে মা বাবার আর বেশি খোঁজ খবর নেয় না। কোরআন শরীফের তাফসীর বলো যে তুমি শনিবার আর মঙ্গলবার আসবে, আমি তোমার বাজার খরচ দেব। প্রতিদিন দোকানে এসে, এই দোকানের মালিক কিন্তু বাবা, উনি প্রতিদিন ওই দোকানে আসতেন, কর্মচারী সব ওনার নিয়োগ করতেন, বিরাট দোকান, হোলসেল। তো শনিবার মঙ্গলবার আসে, টাকা দেয়, বাজার করে। এক সময় বাবা আসছে, এসে বলল, ছেলেকে বললেন, বাপ ছেলেকে বলতেছে, বাবা তোমার খালাতো বোন, মামাতো বোন শীতকালে বেড়াতে আসছে, তারা প্রতি বছর আসে, নাইয়র থাকে, তো আমারে তুমি কিছু বাড়তি টাকা দাও, আমার বাজার করতে হবে। ছেলে বলল, তোমার মঙ্গলবারে দিলাম না, তুমি আবার বৃহস্পতিবার আসছো কেন?
বাবা বলছে বৃহস্পতি দিছ তো সপ্তাহের টাকা, আজকে থাকতে যে মেহমানদারের টাকা। বলো নাই, টাকা নেই, টাকা নেই। তখন ছেলের কথা শুনি বাবা দোকানের সামনে মাল সামানের দিকে তাকায় কাঁদে, কাঁদতেছে যে এই চাল, এই ডাল, এই মরিচ, এই তেল, এগুলো তো আমার কেনা, আমি তারে মালিক বানাই দিছি, এখন আমার জিনিস সে আমারে দিচ্ছে না। কাঁদে, কেঁদে কেঁদে একটা কবিতা বানালো। এই কবিতাটাও কৃতবিতে আছে। আমার পিএইচডি থিসিসে আমি ওই কবিতা ইংরেজি করে দিছি, খোতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংরেজি করে দিছি। তো কবিতাটা এখন আর মনে নাই, জাহেন মুনতাসির কবিতা বানাইছি। তারপর দোকানে ঢুকে 1 বস্তা চিনি, 1 বস্তা মসুর ডাল, 10 কেজি সোয়াবিন, যা লাগে সব ব্যান গাড়ি ডাকি, বলো তো সব তোল, এখানে তোল, তুলে চল আমার ঘর চল। ছেলে বাধা দিল না, কর্মচারীরা তো বাধা দেওয়ার কথা নয়, আসল মালিক তো উনি, কর্মচারীরাও ভয়ে বাধা দিতে পারে না। বাবা ছেলেও কিছু বলে নাই, উনি মাল সামানা নিয়ে ঘরে চলে গেলেন। ইতিমধ্যে ছেলে দরজাটা বন্ধ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, মদিনা শরীফে আসে আল্লাহ রাসূল ইসলামকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আমার দোকান ডাকাতি হয়েছে। প্রথমে বলতেছে, হযরত বলেন মদিনায় ডাকাত আসলো করতে, মদিনায় তো ডাকাত নেই, তো তুমি ডাকাত চেনো নাই? বললো আমার বাপ। ওমা, বাবা কেন ছেলের দোকানে ডাকাতি করে? একতরফা বিচার হবে না, ছেলেকে ডাকো, তোমার বাবাকে ডাকো। তো ছেলে বাবাকে ডাকতে গেছে, যা আপনাকে আল্লাহ রাসূল ইসলাম ডাকতেছেন। বাবা ভয় পেয়ে গেলেন, না জানি হযরত কি বিচার করেন, আমি জোর করে তার দোকানে ঢুকে গেছি। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র একটা লোক আসতেছে, পথে আমার সাথে দেখা হয়েছে, এখন আসবেন, আসলেই তিনি মনে মনে একটা কবিতা বানাইছেন, এই কবিতা যেন আপনারা হাজিরা দেন। কবিতা বানাইছেন দোকানের সামনে, বুকের ভিতরে, মুখে উচ্চারণ করে নেই। আসছে, এসে সালাম দিলেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তোমার কি নাম? এই নাম। তুমি কিছুক্ষণ আগে, হযরত বলতেছেন, তুমি কিছুক্ষণ আগে মনে মনে একটা কবিতা বানিয়েছ, এটা আমারে পড়ে শোনাও। হযরত মুফতি শফি সাহেব মারফুল কোরআন এটা লিখছেন, আমরা তো লেখাপড়া নাই, কি করব? কুরতুবী কোথায় পাবেন? মারফুল কোরআন পাবেন, মারফুল কোরআনে আছে, 8 খণ্ড না মারফুল কোরআন ওখানে আছে। তখন বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবিতা আমার মুখে উচ্চারণ করে নাই, আমার কবিতা আমার কানে শুনে নাই, ইট হ্যাজ ইনস্ক্রাইবড ইন মাই হার্ট, এটা আমার কলিজার ভিতরে লেখা কবিতা, আমি তো মুখে উচ্চারণ করে নাই, কোনো ব্যক্তি শুনে নাই, আমার কবিতা তো আমার কানে শুনে নাই, আপনি কিভাবে শুনলেন? নিশ্চয় জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল পাশে দাঁড়ানো, জিবরাইল আপনাকে জানাই দিয়েছেন। অনেক লম্বা কবিতা, আতমল মলু। ছেলে বলতেছে, বাবা বলতেছে, ছেলে এই মাল আমি তোমারে দিছি, তোমার বয়স যখন ছোট আমি কোলে নিতাম, নিজে না খেয়ে আমি তোমারে খাওয়াইতাম, আমি এরকম বাবা, আমার সমস্ত মাল আমি তোমারে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম, এখন তুমি আমারে খরচের টাকা দিচ্ছ না। বড় দর্দনাক কবিতা। এরপরে ছেলে দাঁড়ানো, বাবা দাঁড়ানো, জিবরাইল দাঁড়ানো, হযরত ने গরিবান পকড়া, হযরত এটা গরিবান, ছেলের এভাবে শার্টের কলার দড়ি টান দিয়ে বললেন, আন্তা ওয়া মালুকা লিআবিক, আজ থেকে তোমার সম্পত্তির মালিক তোমার বাবা, তুমিও তোমার বাবার মালিকানা, তুমি থাকবে কর্মচারী, তোমার বাবা বসবেন টাকার বাক্স নিয়ে, দোকানের মালিক তোমার বাবা, আর তোমার সম্পত্তির মালিকও তোমার বাবা, তোমার মালিকও তোমার বাবা, আন্তা ওয়া মালুকা লিআবিক। এই যে বাবা দিলে কষ্ট পাইছে,
এটা মুহূর্তের ভিতরে জিবরাইল মাধ্যমে আল্লাহ রাসূল জেনে গেছে। বদদোয়া, মানুষ সুন্দর হলে ফখর আসে, ক্ষমতা থাকলে ফখর আসে, টাকা থাকলে ফখর আসে, গৌরব আসে। গৌরব আল্লাহর সিফত। সৈয়দ আবুল হাসান আলী নদভীর একটা কিতাব আছে, পুরানে চারাক। যে চারাক এখন আর জ্বলে না, চারাক নিভে গেছে। এই যে বাল্ব জ্বলে একসময় নিভে যাবে, নতুন বাল্ব লাগাই দিতে হবে। পুরানো চারাকগুলো নিভে গেছে, নতুন চারাক জ্বলবে। পুরানে চারাক, ওখানে লেখা আছে নদওয়াতুল উলামা দারুল উলুম নদওয়াতুল উলামায় এক সময় ছাত্রদের বিক্ষোভ হয়েছে। কি এক জহিন ফতিন ছাত্র, মেধাবী, যার আরবি দানি ইনশা পরদাজি আলা বালা, ছাত্র পর্যন্ত হায়রান হয়, ওমা এত সুন্দর আরবি লেখে। এই ছাত্র বক্তৃতা করছে। হাকিমেন উম্মদ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভীর জলিলুল কদর খলিফা হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী। সুলাইমান নদভী যে সিরাতুন নবী লেখছে উর্দুতে, আর কেউ লিখতে পারে না। 8 খণ্ড। আমার তো ওজিফা সারা জীবনে। উনি ছিলেন মাদ্রাসার সরপরস্ত, মাদ্রাসার মুরব্বী। এই ছেলে হযরতকে টার্গেট করে, আমরা তো মাইক পেলে আমাদের হোঁশ থাকে না, মাইক পেলে হোঁশ থাকে না, সুন্দরী মেয়ে দেখলে হোঁশ থাকে না, সুন্দর ছেলে দেখলে, দাড়ি নাই মোছ নাই, এগুলো দেখলে আমরা আদাবি হয়ে যাই। শতান যে, আমরা তো শতান, লুচ্ছা, বদমাশ, চোখ লম্বা। এই জন্য মুফতি মোহাম্মদ আলীর পায়ের পড়ায় পড়তে হবে। বুজুর্গানের দিনে সহবত এখতিয়ার করতে হবে। এখানে হযরত মাহমুদ মদনী সাহেব আসেন, আপনার থাকবেন রমজানে। আফ্রিকা থেকে একজন বুজুর্গ আসেন, আপনি ছেড়ে দিচ্ছেন না আমারে? আমরা আমাদের মন্ত্রণালয় থেকে পারমিশন দিছি। উনি একবার আসছেন, এখানে মাদারীনগরে ছিলেন, এবার আসবেন বোধহয় বগুড়ায় থাকবেন নাকি? অন্য জায়গায় থাকবেন। উনি পুরো রমজান এখানে আসবেন, বাংলাদেশে আপনারা যাবেন, ওনার দরবারে যাবেন, দোয়া নেবেন। দোয়া হতে পারে এক বই 1985, আমি 83 সনে এম এ পাস করছি। 85 সনে ঢালকানগরে হযরত মৌলানা হাকিম আখতার সাহেব আসছেন। মৌলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই মালিকগঞ্জ মাদ্রাসার মহতমে, কুমিল্লা কাসিমুল্লাহ মাদ্রাসার শেখুল হাদিস। উনি আমার দোস্ত, আমার অনেক বড়, আমার বাবার বয়সী, আমার খুব মহব্বত করতেন। উনি বললেন একজন হযরত আসছেন, চলেন। আমি 2 বার ওনার মজলিসে বসছি। আলহামদুলিল্লাহ, আমার সিনা পরিষ্কার হয়ে গেছে ওনার এই কথা। রুগী বিমারিয়া ওর উনকে এলাজ, আত্মার ব্যাধি ও তার প্রতিকার। কলিজের ভিতরে যত ব্যায়াম হয়, এই ব্যায়ামগুলো কি কি, চিকিৎসা কিভাবে করব? জ্বর হলে ডাক্তারের কাছে যায়, হাঁফানি হলে ডাক্তারের কাছে যায়, নিউমোনিয়া হলে ডাক্তারের কাছে যায়। কলিজার ভিতরে যেগুলো ব্যায়াম হয়, এগুলোর জন্য মুফতি মোহাম্মদ আলী সাহেবের কাছে যেতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। রুগী বিমারিয়া ওর উনকে এলাজ, এলাজ মানে চিকিৎসা। এই ছেলে বক্তৃতা করছে। বক্তৃতা করার সময় বুজুর্গে জামানা দরবেশ খুদা মস্ত হযরত মৌলানা সৈয়দ সুলাইমান নদভী নিয়ে অশালীন কথা বলছে। উনি কিচ্ছু বলেননি। ওনার কলিজে আঘাত লাগার সাথে সাথে এগুলো উপরে চলে গেছে। কিছুদিন পর এই ছাত্র দৌড়া করছে, পাগল হয়ে গেছে, পাগল বন গেয়া। আবুল হাসান নদভী স্যারের বড় ভাইয়ের নাম ডাক্তার আব্দুল আলী, ওই পুরানে চেরাগ কিতাবে আছে, বাংলা হয়েছে বোধ হয়। তো ওই ছাত্র যেটা পাগল হয়ে গেছে, ওনার ভাই এসে বললো, ডাক্তার সাহেব আপনি ফ্রি হলে একটু আমাদের বাসায় আসবেন, আমার ভাইয়ের অবস্থা খারাপ, পাগলামি করতেছে। সৈয়দ আবুল হাসান নদভী বললেন যে আমার ভাইয়ের সাথে আমিও গেলাম, গিয়ে দেখি উঠানের মাঝে কুটির সাথে বাঁধি রাখছে, পিস মোরাদি বাঁধি রাখছে, গায়ে কাপড় নাই, প্যান আছে, পায়জামা আছে। হযরত বলেন আমি এটা দেখে আমার চোখে পানি আসলো। কীরকম জৈয়ত, জহিন, ফতিন, এরকম এক মানুষের কি অবস্থা।
উনি ওখান থেকে এসে হজরত সৈয়দ সুলাইমান নদীকে বলেন, হজরত ওই ছেলেটার আপনি মাফ করে দেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। বললো, আমি তো তাকে বদদোয়া দিই নাই, সে আমারই গালি দিছে, আমি তো জবান দিয়ে কিছু বের করি নাই। সৈয়দ আবুল হাসান নদী বলে, হজরত আপনি দোয়া করেন। 4 দিন পরে আবুল হাসান নদী সাহেবকে হজরত সৈয়দ সুলাইমান নদী ডেকে বললেন, তোমার কথা রাখলাম, গত রাতে দোয়া করেছি, সকালবেলা খোঁজ নিয়ে দেখে যে ওর রোগ ভালো হয়ে গেছে। কালান্দার হারচে গোয়ত দিদা গোয়ত। এই জন্য বুজুর্গানি দিনের সাথে বেয়াদবি নাই। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খুব খেয়াল করবেন মারফতীয় কথা। আল্লাহর সাথে যখন তাল্লুক হয়ে যায়, গুনাহ যখন আমরা কমাই দিই, আপনার হাত হয়ে যাবে আল্লাহর হাত। আপনার হাত আল্লাহর কুদরতের মাজহার বন যায়গা। এভাবে করলেই এটা ভেঙে যাবে, এভাবে তাকালেই ভেঙে যাবে। কুদরতের মাজহার, মাজহার মানে যায় জহুর, কুদরতের আপনার বলতেছে মানুষ সাথে সাথে অ্যাকশন হয়ে যায়, এটা কুদরতের বহিঃপ্রকাশ ঘটে। কালন্দর হারচে দিদা ওই, কিন্তু 35 বছর বয়সে মারা গেছেন। এই জন্য আমি বারবার বলি, আমরা বদদোয়া নেব না, নেক দোয়া নেব, দোয়া চাইব। আমার বাবা মারা গেছেন 4-5 বছর আগে, মা মারা গেছেন 23 বছর, বাবা মারা গেছেন 4-5 বছর আগে, 4 বছর। তখন আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, মানুষ আমার মহব্বত করে, ইজ্জত করে। তো বাবা বলতেছেন, আজকে বাঁচি থাকলে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। আলেম, তিনি হাটাজারিতে পড়ছেন, একটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, একটা কওমি মাদ্রাসার মোহতামিম। আমার বলতেছে, আমি তোমার 2 বার ছোট থাকতে হযরত মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই হাটাজারির মুফতি সাহেব হুজুরের কাছে নিয়ে গেছি। একবার তোমারে ধরে হুজুর জড়াই ধরে অনেকক্ষণ দোয়া করেছেন। বাবা বলতেছেন, আমার মনে হয় হযরত তোমার যে এভাবে জড়াই ধরে দোয়া করতেছেন, এ দোয়া বোধ আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমরা তো দোয়ার উপরে বাঁচিয়ে আছি, বাঁচিয়ে আছি। আমার দ্বারা, আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা কেউ কষ্ট পেলে আমি মাপ চাই। আমি আপনাদেরও মাফ করে দিছি, সবারই মাফ করে দিছি, মাফ করে দিছি। এই জন্য ভাইরা, সময় কম, দেখতে দেখতে বেলা ডুবে যাবে, বেলা ডুবে যাবে। কোরআন শরীফের একটা অংশ তেলাওয়াত না করে আমরা ঘুমাবো না, সুন্নতের উপর আমল করব, বুজুর্গানে দিনের নকশা কদম মতে চলবো। এখানে এতিম আছে, এই আফতারনগর মাদ্রাসা বহু এতিম আছে, বহু গরিব ছাত্র আছে, কিতাব কিনতে পারে না, খাবার খেতে পারে না। তাকে কিছু দেন, তারা কিতাব কেনার টাকা দেন, আপনি গরিব হবেন না। ভান্ডার ভর্তি, আপনি গরিব হবেন না। খোঁজ নেন না এখানে কয়জন এতিম আছে, কার মানে কার বাপ নাই। আমি তো ঢাকা কলেজে গেছি, বাংলাদেশের একটা নাম করা কলেজ ঢাকা কলেজ। সিরাতুন নবীর উপর বক্তৃতা করছি। আমি বলছি, আপনার 50 জন ছাত্রকে আমি এককালীন বৃত্তি দেব দিচ্ছি। ইসলাম ইউনিভার্সিটিতে গেছি, ওখানে বলছি। এখানেও আফতারনগর মাদ্রাসায়ও যারা হতদরিদ্র গরিব, কিতাব কিনতে পারে না, জামা কিনতে পারে না, এরকম 10 জন ছাত্রকে আমি মহতম সাহেবের মাধ্যমে আমার মন্ত্রণালয়কে এককালীন বৃত্তি দেব। পরিমাণে বেশি দিতে পারবো না, তবে তিনি কিতাব কিনতে পারবেন, জামা গায়ে দিতে পারবেন, ভালো দামের একজন স্যান্ডেল কিনতে পারবেন। এরকম একটা অ্যামাউন্ট দেব, 10 জনকে দেব। তবে গরিব হওয়া শর্ত, দরিদ্র হওয়ার শর্ত। আমার এই টাকা দিয়ে তিনি কিতাব কিনবেন, সরু হাত কিনবেন, কুতুব কিনবেন, দর্শি কিতাব কিনবেন। আপনারাও পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে আঙ্গুল দেখায় বলেন, আনা ওয়া কাফিলুল ইতিম, আমি এতিম কো কফালত করনে वाला, এতিমকে যে ভাত খাওয়ায়
এতিমরে যে কাপড় দেয়, এতিম যে কিতাব কিনে দেয়, আছে না মানুষ দুনিয়াতে, সে এবং আমি ফিল জান্নাতে হা গাদা কাহা তাই নি ফিল জান্নাত, 2 আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবো। সোজা কথা, সোজা কথা। কবরে পর্যন্ত, দুনিয়াতে পর্যন্ত। আমরা যে এলাকায় থাকি এটার নাম মন্ত্রীপাড়া, ওখানে চারিদিকে পুলিশ, বিএপি জোন। আপনি গেট দিয়ে ঢুকতে আপনারা জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছেন। প্রতিটি ঘরে 7 জন করে পুলিশ 24 ঘন্টা পাহারা দেয়। আর 7 জন তো আমার সাথে থাকে, 7-8 জন আমার সাথে থাকে, 7 জন প্রতিটি ঘরে। মূল গেটে পুলিশ, প্রধান বিচারপতির ওখানে তো বিরাট এক গাড়ি। এই যে নিরাপত্তা জোন, আল্লাহ তাআলা দান সদকাত খায়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা মসায়েব থেকে এভাবে আপনারা পাহারা দিবেন। এই এতিম ফকির মাসাকিন তাদের হাতে দেন। বিধবা আর মালাতুন, বিধবা যার জামাই নেই তারা দেন, তারা দেন, কম কম করে দেন, পরিমাণে কম হোক, পরিমাণে কম। আল্লাহ তাআলা এটা কবুল করবেন। এবং হযরত মুফতি মোহাম্মদ আলী সাহেব জিদাত মাহালিকুম আমাদের বহুদিনের পরিচিত, 1-2 দিনের নয়। সবসময় আমার একটু দেখতে আসেন, মিনিস্ট্রিতে আসেন, আমরা দোয়া দিতে আসেন। আমরা বহু কাজ করছি, আরও কাজ আমাদের বাকি আছে, এগুলো আমরা সারব। আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, ছাত্র দিবেন, টাকা দিবেন, পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন। আপনি তো 10 জন এতিম গরিবের একটু খেয়াল রাখবেন বুঝছেন, আমরাও যদি একটু খেয়াল রাখার ঠিক আছে করি তাহলে এটা তো আপনার হয়ে যাবে। আমি বলতেছেন আমি মন্ত্রণালয় থেকে 10 জনকে দেব, হ্যাঁ, আপনারাও যদি এরকম 5-10 জনকে অল্প অল্প করে দেন, এত টাকা দিতে হবে কথা না। যেমন আমাদের প্রত্যেক মাসে